বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষা ঐক্য প্রগতি পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নোয়াখালী সদর উপজেলা শাখার আমাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক, বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও আমাদের এই নোয়াখালীর কৃতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাসিরউদ্দিন নাসির ভাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা জানেন আমি দীর্ঘদিন এই অঞ্চল থেকে নোয়াখালী শহরে গিয়ে আন্দোলন সংগ্রাম করেছি। এই অঞ্চলের সকল আন্দোলন সংগ্রামে সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। উপস্থিত আছে আমার ইউনিয়ন ছাত্র দল সহ ১ নং চারমুটিয়া, ২ নং পূর্ব চারমুটিয়া, চাঁদপুর সহ আমার পাশের রাজবাড়ী ইউনিয়ন ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ। আমি কখনো এই দলের আন্দোলন সংগ্রাম ছেড়ে ১ মিনিটের জন্য পিছপা হয়নি। আমার বিএনপি, যুব দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দল, তাঁতি দল সহ সকল সংগঠনের সকল বিপদ আপদে আমি এই এলাকার মানুষের পাশে ছিলাম। সকলের সহযোগিতায় সকলে আমাকে আমার সকল প্রোগ্রামে, দলীয় প্রোগ্রামে সহযোগিতা করেছেন। সকলের সহযোগিতায় আজকে কেন্দ্রীয় ছাত্র সংসদ আমার উপর যে দায়িত্ব দিয়েছে, আমি এই এলাকার ছাত্র দলের নেতৃবৃন্দকে নিয়ে ইনশাআল্লাহ সদরের পশ্চিমাঞ্চলে পুরো সদরে ছাত্র দলের দুর্গ হিসাবে গড়ে তুলব। যারা আমার ইতিহাস জানেন না, যারা মাইক হাতে পেলে বিভিন্ন বক্তব্য দেন, তাদের উদ্দেশ্যে একটি কথা বলি। আমি যখন ছাত্র দলের পদ পেয়েছি, আপনারা তখন অনেকে বাড়ি থেকেও বের হতেন না। 2010 সালে ওয়ার্ড ছাত্র দলের সহসভাপতি হয়েছি। 2011 সালে শূন্য পদ্ধতিত সভায় তৎকালীন উপজেলা ছাত্র দলের সংগ্রামী আহ্বায়ক শামসুদ্দ আমিনুর উপস্থিতিতে আমি সিনিয়র ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি হয়েছি। 2014 সালে জেলা ছাত্র দলের সংগ্রামী সভাপতি নুরুল আমিন খানের উপস্থিতিতে সম্মেলনে শামসুদ্দ আমিনুর সহ এই অঞ্চলের সকল ছাত্র নেতাদের উপস্থিতিতে আমি ওয়ার্ড ছাত্র দলের নির্বাচিত সভাপতি হয়েছি। 2018 সালে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হয়েছি। 2020 সালে উপজেলা ছাত্র দলের যুগ্ম আহ্বায়ক হয়েছি। ছাত্র দল আমি এখন নতুন থেকে করি না। আপনারা ইতিহাস টেনে কারো সম্পর্কে কথা বলবেন, আপনারা এখনো বাড়ির নেতা হয়েছেন কেবল, এখনো বাইরের আলো বাতাস কিংবা বাইরের নেতা মাত্র নাম লিখিয়েছেন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা সহযোদ্ধা ছিলেন, আন্দোলন সংগ্রাম করেছেন, আপনারা কাউকে নিয়ে ভুলভাল কথা বলবেন না। আপনারা আমাদের সহযোদ্ধা, আপনাদের অনেক কষ্ট আছে, আপনাদেরকে নিয়ে আমরা আগামী সম্মান রেখে বলতে চাই, ছাত্র দলকে সুসংগঠিত করতে কাজ করব। প্রিয় উপস্থিতি, আজকে যারা উপস্থিত হয়েছেন সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যাতে এলাকার মানুষের জন্য কাজ করতে পারি, আমার ছাত্র দলকে যাতে একটি সুসংগঠিত ছাত্র দল হিসাবে রূপান্তরিত করতে পারি, সারা বাংলাদেশে যাতে একটি মডেল উপজেলা হিসাবে তৈরি করতে পারি, সেই জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ অতীতের মতো আপনাদের পাশে থাকবো, আরো বেশি পাশে থেকে আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমার ইউনিয়ন ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সভাপতি, জেলা ছাত্র দলের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। আমার ইউনিয়ন থেকে উপজেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এছাড়াও আমার ইউনিয়নে ছাত্র দলের সেক্রেটারি আছেন। আমার ইউনিয়ন ছাত্র দলের আরো যারা আছেন, আমার বন্ধু মাঝে সিনিয়র সহসভাপতি আছেন, যারা যোগ্য আছেন, ইনশাআল্লাহ তারা জেলা ছাত্র দলের পূর্ণাঙ্গ কমিটি করতে সকলে আসবেন। সকলকে ধন্যবাদ, সকলের প্রতি কৃতজ্ঞতা।
আব্দিন নাসির ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা